বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারে জড়িতদের ধরতে প্রয়োজন বিদেশি রাষ্ট্রগুলোর সহযোগিতা। প্রবাসী বিভিন্ন কমিউনিটির সহযোগিতাও তিনি কামনা করেছেন। অর্থ পাচারকারীদের সম্পদ জব্দের লক্ষ্যে দুবাই ও বিভিন্ন দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে। গভর্নর আরও বলেন, বাংলাদেশের অর্থ বিদেশে যারা পাচার করেছেন তাদের শান্তিতে থাকতে দেওয়া হবে না। গেল বৃহস্পতিবার রাত ৯টায় দুবাইয়ে একটি ৫ তারকা হোটেলে জনতা ব্যাংক ও ইসলামী ব্যাংকের যৌথ আয়োজনে প্রবাসী ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আহসান এইচ মনসুর বলেন, ব্যাংকগুলোর ক্ষেত্রে কোনো আমানতকারী টাকা হারাবে না, সবার স্বার্থ দেখা হবে, কাউকে বাদ দেওয়া হবে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ব্যাংকিং ব্যবস্থাকে সবল করতে দুর্বল সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলোকে সরকারিকরণ করা হতে পারে। প্রয়োজনে সরকার থেকে ব্যাংকগুলোকে নতুন করে মূলধন দিয়ে পুনর্গঠনও করা হতে পারে। সভায় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় সাম্প্রতিক বছরগুলোয় সর্বাধিক রেমিটেন্স পাঠানোয় আমিরাত প্রবাসীদের সাধুবাদ জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। সাধারণ কর্মীদের বৈধ পথে আরও বেশি রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করতে ফি কমানোর বিষয়ে জোর দেন কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন প্রদেশে জনতা ব্যাংকের নতুন ১৩টি বুথ স্থাপনের ঘোষণা দেন জনতা ব্যাংকের চেয়ারম্যান এম ফজলুর রহমান।